বন্ধুগণ, মুফাসসির ইকরাম বলেন, নামাজ পড়ার কারণে ভালো করে বুঝবেন, নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, জিকির করার কারণে, কোরআন হাদিসের আলোচনা করা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ মাফ করে দেন। কিন্তু মাগার বন্ধুগণ, কবিরা গুনাহ মাফ হয় না। কোন গুনাহ বলেন? কবিরা গুনাহ মাফ হয় না। বন্ধুগণ আমার, কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন না। একটু ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন বন্ধুগণ আমার, সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আস্তে 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 এই ময়দানের কাছে চলে আসলাম, এই জান্নাতের বাগানে প্রবেশ করব। একটু ভালো করে শুনেন বন্ধুগণ, গভীর মনোযোগ। জান্নাতের বাগানে প্রবেশ করবেন, হাদিস বলার সময় নেই, অনেক আলোচনা আছে বন্ধুগণ। বলে এই জান্নাতের বাগান, এই মাহফিলের জান্নাতের বাগানের আশেপাশে ডাইনে বামে পিছনে সামনে আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে দাঁড়াইতে 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 এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আর আপনি জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করব। মাগার ফেরেশতারা দাঁড়ায় আছে, ডিউটি পালন করতেছেন। আমার আপনার জীবনের সগীরা গুনাহ মাফ হয়েছে, মাগার কবিরা গুনাহ মাফ হয় নাই। আমি আর আপনি জান্নাতের বাগানে প্রবেশ করব। জান্নাতের বাগানে প্রবেশ করার আগে ফেরেশতারা ডাকদা বলে, ও আল্লাহর গোলাম কই যাও? এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে গুনাহ নিয়ে প্রবেশ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কবিরা গুনাহের বোঝা মাথায় লইয়া জান্নাতের বাগানের সামনে হাজির। জান্নাতের বাগানে প্রবেশ করবেন, ফেরেশতাটা ঢুকতে দেয় না, বাহির করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ওরে ফেরেশতা, আমার এই সকল আদরের বান্দা বলে অনেক কষ্ট করে কনকনে শীতের ভিতরে আমার বান্দাগুলো আরামের ঘুমকে হারাম করে দিয়ে, নরম বিছানাকে হারাম করে দিয়ে, যে বান্দাগুলো আমার কোরআন, আমার বরত, আমার বন্ধুর বরত আলোচনা শোনার জন্য যায়, ও ফেরেশতা এদের কেন জান্নাতের বাগানে বুঝতে দাও না? বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ফেরেশতারা ডাকতে বলে, ও রব্বুল আলামিন, শোনো আল্লাহ, তুমি সব জানো, তাও তুমি জিজ্ঞাসা করছো। ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দার জীবনের কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ তো আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, আর জান্নাতের বাগানে গুনাহ নিয়ে কেউ প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতারা দল, আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ লইয়া তোরা দাঁড়ায়া যা, কেউ জবান বন্ধ রাখতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দির গুনার বোঝা লইয়া দাঁড়ায়া যাও। বন্ধুগণ ভালো করে শুনেন, গভীর মনোযোগ। ফেরেশতারা আমার আপনার গুনার বোঝা লইয়া দাঁড়ায় গেছেন আল্লাহর আরশ পর্যন্ত। চলে যাইতে যাইতে আল্লাহর আরশ পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় গেছেন গুনার বোঝা মাথায় লইয়ে। আমি আর আপনি ভালো করে শুনেন বন্ধুগণ, এই জান্নাতের বাগানে বসে জান্নাতের হাদিস কোরআনের কথা শুনতেছি, জান্নাতের আলোচনা শুনতেছি। এই যে বসে বসে আলোচনা শুনতেছেন, কিছুক্ষণ সময় বন্ধুগণ শেষ হয়ে যাওয়ার পরে, অনেক সময় চলে যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয়, বলে, ওগো মালিক, ও রব্বুল আলামিন, তোমার বান্দাগুলো কত সময় এদের জান্নাতের বাগানে প্রবেশ করছে, এরা কেন বের হয় না? আল্লাহ তাআলা ডাক দেয়, বলে, ও ফেরেশতার দল, আমার আদরের বান্দাগুলো, গোলামগুলো, আমি আল্লাহর বরকতের আলোচনা শুনে এদের কেন বাহির করে দিতে বলো? ফেরেশতারা ডাক দেয়, বলে, ও আল্লাহ, তুমি জানো বান্দাদের গুনার বোঝা নাই, গুনার বোঝা আমরা দাঁড়ায় আছি, আমরা ফেরেশতারা গুনাহ সহ্য করতে পারি না। আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, কি করতে চাও, কি করতে চাও? আল্লাহ তাআলা এই কথা বলার পরে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দাদেরকে জান্নাতের বাগান থেকে বাইর করে দাও, তোমার বান্দাদের গুনাহ তোমার বান্দাদের কাছে ফেরত দিব। আল্লাহ তাআলা বলে, না না রে, আল্লাহ তাআলা বলে, না না ফেরেশতা, যে আমার আদরের গোলামগুলো বান্দাগুলো
আমার জাহান্নামকে ভয় করে, আমার কবর আযাবকে ভয় করে, আমার আযাবকে ভয় করে আমার বান্দাগুলো জান্নাতের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে বইছে। ও ফেরেশতারা রে, এদের গুনাহগুলো এদের ঘুরাইয়া দেওয়া যাবে না। আল্লাহ বলে গুনাহ ঘুরাইয়া দেওয়া যাবে না। ফেরেশতারা বলে আল্লাহ কতক্ষণ দিয়ে দাঁড়াইয়া থাকবো? আল্লাহ বলে না না রে, ফেরেশতারা আর দাঁড়ায় থাকা লাগবে না, যাও রে ফেরেশতারা যাও, আমার বান্দা বান্দির গুনাহগুলো ওই জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করেন। চিল্লায়া সবাইকে বলতে হবে সুবহানাল্লাহ।